সকালবেলা ঘুম থেকে উঠলেই প্রথমেই আমার একটা কাজ হচ্ছে মাসুমাকে স্কুলে নিয়ে যাওয়া। যাই হোক, এই তো মাসুমাকে স্কুলে দিয়ে আসলাম, আর এসে আমি এখন পরোটা ভেজে নিচ্ছি। আর এখানে আয়শামণিও উঠে গেছে, ওর জন্যই ভেজে নিচ্ছি আর আমার জন্য নিচ্ছি। আর এই তো এখানে আমি পরোটাগুলো বানানো শেষ, ভাজা শেষ, আর আমি আর আয়শা এখন খাবো। আর মাসুমা আমাদের সাথে খেতে পারে না, ও আর কি 11টা 12টা বেজে যায় আস্তে আস্তে, তার জন্য ও একাই খেতে হয়। আর এই তো এখানে আমি আমার জন্য চাও বানিয়ে নিচ্ছি। আর আইসামনি চা খায় না, শুধু আমি খাবো, তার জন্য বানিয়ে নিচ্ছি। আর এলো মাসুমা যখন আসবে তখন মাসুমাকেও নাস্তা দিয়ে দেব। আর এখান দিয়ে আবার আপনার ভাইয়া চলে আসছে সবজি নিয়ে, ওগুলো গুছগাছ করে রেখে দিলাম। আর এখন আমি চাটা বানিয়ে চাটা খাবো। খাওয়া শেষ হলে আমার শ্বশুরে আমাকে শেখানো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই তো এখানে আমি চাটা বানিয়ে নিলাম, আর চাটা আমার খাওয়া শেষ হলে আমি রান্নার কাজে চলে যাব। এই তো আমার চাটা বানানো কমপ্লিট। আর আমার শ্বশুরে আমাকে কীভাবে এত সুন্দর করে আমাকে রান্না শিখিয়েছে আমি সেটাও শেয়ার করব। এই তো দেখেন আমি কয়েকটা করলা কেটে নিয়েছি, কেউ করলাও বলে উস্তাও বলে। যাই হোক, এই তো আমি এগুলা ভালো করে লবণ দিয়ে মেখে কতক্ষণ রেখে তারপর তিতাটা বের করে ফেলবো। আর এই তো এখন আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তিতাটা বের করে নিয়েছি। এই দেখেন কত নরম সফট হয়েছে, আর এভাবে করে নিলেই তিতা আর লাগে না। যাই হোক, এই তো আমি এখানে আরেকটা আলু দিয়ে দেব। আর আলুটা কেউ কিউব করে কেটে দিতে পারেন, বা এইভাবে এরকম করেও দিতে পারেন, যেভাবে দেয় আমি এভাবে দিয়েছি। আর এতে এখানে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখন আমি বাজিটা বসাবো। আমার শ্বশুর আমাকে যেভাবে শিখিয়েছে আমি ঠিক সেভাবেই রান্না করব। আমি যখন রান্না করতে পারতাম না তখন আমার আব্বা বলতো এভাবে রান্না করো, তাহলে দেখবা মজা হয়। আর এই করলা ভাজিটা আমাকে নিজের হাতে দাঁড়ায়া থেকে এই ভাজিটা আমাকে শিখিয়েছে। যাই হোক, এই তো আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর সবসময় পেঁয়াজটা কাঁচাই রাখবেন। এর মধ্যে আমি করলাগুলো দিয়ে দিলাম। কাঁচা রাখতে হবে আর তেল বেশি করে দেবেন, তাহলে দেখবেন আরও ভালো হবে। যাই হোক, এই তো আমি বেশি করে তেল দিয়ে আর কাঁচা পেঁয়াজের মধ্যে করলাটা দিয়ে দিলাম। আর এভাবে করে সুন্দর করে ভাজিটা নেড়ে তারপরে একটু ঢেকে দিবেন। দেখবেন একটু সফট যখন আসবে তখন ঢাকনাটা উঠিয়ে দিবেন। আর এই তো আমি এখন একটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এই তো আমি ভালো করে একটু নেড়ে নেব। ঠিক আমার শ্বশুর যেভাবে আমাকে শিখিয়েছে আমি ঠিক সেভাবেই দেখাচ্ছি। আমি অনেক কিছুই রান্না করতে পারতাম না, অনেক কিছুই আমার শ্বশুর শিখিয়েছে। আর আব্বা আমাকে সব সময় রান্না করলে সব সময় এভাবে ভাজি করবা, দেখবা যে সবাই খেতে পারবে আর ভালো লাগবে, খুবই মজাদায়ক হয়। যাই হোক, এই তো এভাবে করে আমি সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম, আমি আর ঢাকবো না। এভাবে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নেব। আর এভাবে ভাজিটা একবার রান্না করে দেখবেন, আসলে খেতে অনেক মজা হয়। আর আমার শ্বশুরে আমাকে এভাবেই শিখিয়েছে, আর আমি এভাবেই রান্না করি এখনও। মানে এভাবে রান্না করলে আসলেই মজা হয়। এভাবে রান্না করে দেখবেন একবার ট্রাই করে। আর অনেকে এভাবে রান্না করে, আবার অনেকে অন্যভাবে করে, যে যেভাবে করে। এই তো ফাইনালি আমার রান্না করা শেষ। করলা ভাজিটা আর ওর বাবারও খুবই পছন্দ। এই তো আমার করলা ভাজিটা করা কমপ্লিট। আর কি সুন্দর ধোয়া উঠছে, আর আমার হাজব্যান্ড গরম গরম এখন খাবে। যাই হোক, আর এভাবে তারা আমাকে ফলো দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ভিডিওগুলো ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই তো গাছে আমি একটু পানি দিয়ে দিলাম, আর এখন আমি আবার মাসুমাকে স্কুলে নিয়ে আসতে যাব। আর যাই হোক, গাছে পানিগুলো দিয়ে তারপরে যাব। আর এই তো আমি এখন মাসুমাকে ওকে স্কুল থেকে বাসায় তো নিয়ে আসতেছি। আর আমার নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটা ফলো করে দেবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এতটুকুই ছিল ভিডিও আজকের। আল্লাহ হাফেজ।